আমরা আমাদের ট্যুর শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেই ট্যুরে যাচ্ছি সেটা হচ্ছে রাঙামাটি, এবং সেখান থেকে আমরা হচ্ছে যে চিটাগাং যাব, এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে যাচ্ছে আমার ভাই। আশা করি আমরা একটা চমৎকার ট্যুর দিতে পারবো। তো আমাদের এই যাত্রা শুরু হলো। আমরা এখন আমাদের যে বাস আছে সেই বাসে যে আমাদের টার্মিনাল, ওখানে আমরা হচ্ছে যে যাচ্ছি। সেখান থেকে আমরা সরাসরি রাঙামাটি গিয়ে পৌঁছাবো এবং রাঙামাটি থাকবো আমরা। তারপর সেখান থেকে আমরা আবার চিটাগাং যাব। আশা করি আমাদের এই যাত্রা একটা চমৎকার যাত্রা হবে। তো দেখা যাক সামনে কি হয়। আমরা এখন রিক্সায় উঠে গেছি। এই দেখেন আমরা রিক্সায় যাচ্ছি, এবং আমরা হচ্ছে যে পান্থপথের এখানে যে বাস টার্মিনাল আছে যেখানে আগে আমরা রিচ করব। তো এখন বাজে হচ্ছে 10টা, আমাদের বাস 10:30টায় ছাড়বে। আশা করি যে আমরা এই আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। দুই ভাই সাধারণত একসাথে যাওয়া হয় না। তো যে ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে যে আজকে একটা ব্লগ বানাচ্ছি এই ট্যুরের, এটা বেসিক্যালি কোনো রকমের কোনো ওয়ে অফ আর্নিং বা এরকম কিছু না। টোটালি আমাদের এই ভিডিওটা শুরু করা হচ্ছে আমাদের শখের, এবং আমরা দুই ভাই ইউজুয়ালি আমরা অত ট্যুর করে থাকি না, ওরকম টাইম হয়ে মিলে না। বাট তারপরেও আমরা একটা টাইম মিলিয়ে, আমরা দুই ভাই ডক্টর, তো যার ফলে আমাদের ওভাবে টাইম হয় না দেখে, ওভাবে করে ট্যুর করা হয় না দেখেই আমরা এভাবে ভিডিও হয়তো আরও দিতেও পারবো না। বাট আমরা আমাদের স্মৃতিগুলোকে একসাথে রেখে দেওয়ার জন্যই এই ব্লগটা হিসেবে রাখতে যাচ্ছি, যে হয়তো বা ফিউচারে কোনো না কোনো সময় এই ভিডিওটা দেখে আমাদের ভালো লাগবে। তো এইটার কারণেই আমাদের আজকে এই ভিডিওটা করা। আমরা এখন চলে আসছি আমাদের ডেস্টিনিতে, যেখান থেকে আমরা হচ্ছে যে রাঙামাটিতে আমরা রওনা দিব। এটা হচ্ছে যে সেন্ট মার্টিন পরিবহন হচ্ছে যে 10:30টায় বাসটা ছাড়ে, এবং এটা হচ্ছে যে এসি বাস আমরা নিয়েছি। এটা হচ্ছে 900 টাকা করে টিকিট। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা রিজনেবল এবং অ্যাফোর্ডেবল। তো দেখি যে আমরা এটা বাসটার ভিতরে গিয়ে কীরকম, সেরকম আমরা আশা করি যে তাদের সার্ভিসটাও ভালো হবে। আসছি রাঙামাটিতে। আমরা এখন পেট্রোল পাম্পে থেকে, বড় পেট্রোল পাম্প থেকে আমরা এখন পওয়েল পার্ক, যেটা সেই রিসোর্টে আমরা চলে যাব।
অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা রাঙামাটিতে আসার পরে আমরা আগে থেকেই যেখানে বুকিং করে রেখেছিলাম সেই পলওয়েল পার্ক রিসোর্ট, সেখানে আমরা চলে আসছি। আমাদের জন্য একটা গাড়ি ছিল, আমরা ফার্স্টে বনরূপা থেকে ওই গাড়িতে করে আমরা হচ্ছে যে চলে আসলাম এই পলওয়েল পার্ক রিসোর্ট। এবং আপনারা একটু দেখেন, এটার কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন যে এটা বেশ সুন্দর ছিমছাম এবং আমরা বেশ ভালো লাগছে। আশা করি বাকি জায়গাটাও আমাদের ভালো লাগবে। তো আমরা এখন রিসেপশনে যাব। সকাল সকাল অনেক আশা নিয়ে চলে এসেছিলাম এই পলওয়েল পার্ক রিসোর্টে। আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে আমরা যদি মোটামুটি রুম বুকিং করা হয়, তারপরেও যদি আমরা সকালে চলে আসি তারা একটা ডরমেটরি ব্যবস্থা করে দিতে পারবে। তো ডরমেটরিটা আসলে প্রথমে এখন হঠাৎ করে শুনতে পেলাম যে ডরমেটরিটা তাদের তালা ভাঙতে হবে, এই জন্য আমরা ঢুকতে পারছি না। যাই হোক, আমরা এখন যেটা করব যে আমরা কিছু হাত মুখ ধুয়ে আমরা এখন তিনজন মিলে বের হয়ে যাব নাস্তার উদ্দেশ্যে। আমরা এখন নাস্তার উদ্দেশ্যে বের হয়েছি। এখানে খুব বেশি রাস্তার জন্য ওরকম কোনো খাবার দোকান খুব কম, তো এই জন্য আমরা হচ্ছে যে পারছি। আমরা আসলে অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমরা এখানে পুরো জায়গাটা এক্সপ্লোর করব, এর সাথে সাথে একটু ঘুরবো। এভাবেই আমাদের মূল উদ্দেশ্য, যে এটার আশেপাশের মানুষগুলো, রাস্তাঘাটগুলো এগুলো একটু দেখবো। এই জন্যই আমরা হচ্ছে যে হাঁটতে বেরিয়েছি। তো আমরা হচ্ছে যে বাজারে যাচ্ছি। তো বাজার হচ্ছে হলো যে আমরা যে রিসোর্টে আছি সেখান থেকে 1 কিলো দূরে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে, এবং উদ্দেশ্য যে এই হাঁটতে হাঁটতে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করব, মানুষগুলোকে দেখব, আর এরপরে গিয়ে আমরা একটা পেট পুরে নাস্তা খাবো। আমরা একটা দোকান পেয়েছি যেখানে পরোটা, ডিম এবং আপনার ডাল পাওয়া যায়। এখন হচ্ছে যে আমাদের গাড়ি করে আমাদের যে ফেমাস যেসব জায়গাগুলো আছে রাঙামাটি, সেসব জায়গাগুলোতে যাব। আমাদের এখন জার্নি শুরু হতে যাচ্ছে।
জার্নি শুরু হচ্ছে। ইসলাম, তোমার অনুভূতি কি? অনেক ভালো। আমাদের আসলে এরকম একটা আয়োজন হবে আমরা আগে ভাবিনি। সাডেন প্ল্যানটা একদিনের মধ্যে প্ল্যান হয়েছে, কিন্তু এরকম বিউটিফুল প্ল্যান হবে এটা আমরা আগে ভাবতে পারিনি। আরো অনেক কিছু আসতে যাচ্ছে, এটা মানে আমি অনেক এক্সাইটেড। ঠিক আছে, তাহলে আমরা আমাদের জার্নি শুরু করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে এখন আমাদের বিভিন্ন স্পট, সুবলং যে জায়গাটা, ওই সুবলংয়ে যাব। ওখানে আমাদের প্রাইম টার্গেট। অনেকেই পদ্মা সেতু ভাবতে পারেন, বাট এটা পদ্মা সেতু না, এটা একটা কোনো কারণে এই ব্রিজটা বানিয়েছে, বাট এটা এখনো কোনো ইউজ দেখতে পাচ্ছি না। আমরা এখন আমাদের আচ্ছা, ও আসো, বসো। দুপুরে লাঞ্চের জন্য এই যে রেস্টুরেন্টে খাবো, সেই রেস্টুরেন্টের সামনে আসছি। এটার নাম হচ্ছে চাংপাং। আমরা আমাদের ওই বোটে করে আমাদের এখানে আসছি। এটা রাঙামাটির ভাষায় চাংপাং শব্দের অর্থ হচ্ছে চাওয়া পাওয়া। তো আমাদের কাছে এখন মেনু নিয়ে এসেছে, তো আমরা আর কি মেনু ঠিক করে দিব যে কী কী খাবো। আমরা আগে থেকে এটা বলে দিতে হয়, কারণ সময় লাগে প্রিপেয়ার করতে। তো সেগুলো আমরা প্রিপেয়ার করবো, তো তারপরে আমরা এসে আবার ব্যাক করে আমরা এখানে আবার লাঞ্চ করবো। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা এখন একটা ঘাটে চলে এসেছি। তো এই ঘাটটা হচ্ছে নির্বাণনগর ঘাট বলা হয়। এখানে আদিবাসীদের কিছু আছে, মার্কেট আছে, এবং এখানে একটা মন্দিরও আছে। তো আমরা একটু দূর থেকে আপনাদেরকে একটু মন্দিরটা দেখাই। এখান থেকে খুব সুন্দর বৌদ্ধ মন্দির, আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই মন্দিরটি আছে এখানে। আমরা ঠিক এখন মন্দিরের সামনে যাব। ঠিক এখান দিয়ে আমাদের পথ বেয়ে বেয়ে আমরা মন্দিরের সামনে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই সেই মন্দিরে ওঠার রাস্তা। এটা অনেকটা আপনাদেরকে সবাইকে একটু বেয়ে বেয়ে উঠতে হবে। যারা একটু বয়স্ক বা মহিলা তাদের জন্য একটু কষ্ট হতে পারে, বাট যারা পুরুষ আছেন বা যারা ইয়াং ছেলে মেয়ে তারা খুব সহজে এটা উঠে যেতে পারবেন। জিনিসটা বলতে আসলে আপনারা এখানে যদি বৃষ্টি না হয়, আপনারা খুব সহজে এখানে এসে এখন যে কেউ উপরে চলে আসতে পারবেন।
হচ্ছে মন্দিরের সামনের দিকের অংশটুকু দেখানো হলো। এখন আমরা দেখাচ্ছি মন্দিরের পিছনের দিকের অংশগুলো আপনারা দেখবেন, এবং এই পিছনের দিকে আরো সুন্দর ভিউ আছে আপনারা দেখবেন। দেখেন যে চমৎকার লেক ভিউ, এবং দেখুন যে পানির রংটা এত বিউটিফুল, এবং এই রিফ্লেকশনের কারণে সানলাইটের জন্য এটা ব্লুইশ এবং গ্রিনিশ একটা কালার দেখা যাচ্ছে। তার কিছু দূর আগালেই আমরা একটা দোকান পেয়েছি, যেটা কিছু স্ন্যাক্স খেতে পারবেন। তবে আমরা যেটা করব, আমরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এই পাহাড়ি এলাকায় কিন্তু আনারস খুবই বিখ্যাত। আমরা এই আনারসটা নিব। আপনারা দেখুন, কাটা হচ্ছে, এই আনারস কিন্তু খুবই বিখ্যাত। আমরা অলরেডি সিলেক্ট করেছি, আমাদের জন্য আনারস রেডি হচ্ছে। এখানে আরেকটা মন্দির আছে, ডান পাশে দেখা যাচ্ছে, উপরের দিকে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো বৌদ্ধ মন্দির আছে। এর আগে একটা আমরা অনেক বড় মন্দির দেখেছি, এটারও পাহাড়ের একদম উপরের দিকে আরেকটা মন্দির দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সেগুন গাছ। এই সেগুন গাছের কাঠ কিন্তু দামি দামি আসবাবপত্র নির্মাণ করতে ব্যবহার করা হয়। আমি দেশান্তরী, দেশে বিদেশে বিদায় করিতে, আমি দেশান্তরী, দেশে বিদেশে বিদায় করিতে। এখন আমরা যে ঘাটটার সামনে এসে পৌঁছেছি, এটা হচ্ছে যে শুভলং। শুভলং এখানে হচ্ছে হলো যে আপনারা দেখেন, এখানে ঘাটটা দেখা যাচ্ছে। শুভলংয়ের মেইন আকর্ষণ হচ্ছে হলো যে এখানে ঝর্ণা আছে। যদিও আমাদেরকে বলা হয়েছে যে ঝর্ণা এখন বর্তমানে পানি এরকম নেই, কিন্তু তারপরেও আমরা এই যেহেতু এটা একটা দর্শনীয় স্পট, আমরা দেখতে যাব। তো চলেন আমরা দেখি শুভলংয়ের ঝর্ণাটা এখন কি অবস্থায় আছে। আমরা এখন আমাদের খাবারের ডেস্টিনেশন সেই চাংপাং আমরা চলে আসছি, এবং আমরা এখন একটা ট্র্যাডিশনাল মিল আমরা হচ্ছে যে খাবো। এখানে আমরা জানি যে পার্বত্য এলাকায় হচ্ছিল যে বাঁশের বিভিন্ন খাবার খুব টেস্টি হয়। তা আমরা সেরকমই
অর্ডার করেছি বাঁশের। এবং আমরা আসলে যে জিনিসটা করেছি একটু স্পেশালভাবে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে তারা আমাদেরকে একটা এখানে আলাদা রকমের একটা ঘর দিবে, মাচার ঘর, যেটাতে আমরা নিচে বসে খাবো এবং কিছু সময় কাটাবো এখানে। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের যেখানে আমরা বসে খাবো এই জায়গাটাকে আমরা দেখাই। দেখেন এই যে সুন্দর একটা মাচার ঘর এখানে একদম। আমরা তো সাধারণত টেবিল চেয়ারে বসে খাই সব সময়, তো এখানে একটা ঐতিহ্য মেনটেন করে আমরা যদি এখানে একটা খাই তাহলে এখানে বাড়তি সৌন্দর্য দেখা যাবে। আপনাদের খাবারগুলো একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে ওদের ভাত, যেটা আমরা 1.5 নিয়েছি, মানে 1.5 অংশ, যেটাতে অ্যাটলিস্ট আমাদের 3 জনের জন্য হয়ে যাবে। আমি একটু সামনে থেকে আপনাদের, এটা হচ্ছে ওদের সেই যেটা হচ্ছে আপনার আদিবাসীরা বা আপনি এখানকার যে লোকাল তাদের পাহাড়ি সালাদ বলা হচ্ছে। এটা বেশ গ্রিন দেখা যাচ্ছে এবং গ্রিনিশ, এবং এখানে বেশ কিছু ফ্রুটস দেখা যাচ্ছে, যেগুলো ফ্রুটস প্লাস ভেজিটেবলস দেখা যাচ্ছে, যেগুলো দিয়ে ওরা এটা করেছে। আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে এই জিনিসটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে ওদের এখানকার স্পেশাল, যেটা ওরা বলছে যে এটা কাচকি ফ্রাই, এবং কিছু মেবি তারা এখানে একটু পেঁয়াজ এবং কাচকি মাছ দিয়ে তারা এই ফ্রাইটা করেছে। এই খাবারটা আমি একটু দেখাই আপনাকে। এটা হচ্ছে আপনার কলা পাতায় মোড়ানো যে মাছ, এটা রুই মাছ দিয়ে তারা করেছে। তো আমি এখানে আদাও আছে, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে আপনার ডাল, যে ডালটা একটু ঘন ডাল আছে। এবং আমাদের আজকে যেখানে এই মূলত এই কারণেই আসা এই রেস্টুরেন্টগুলোতে, এবং আপনারা অনেকেই এই খবরটা জানেন যে এখানে এই খাবারটা খেতে সবাই অনেকেই আসে এবং খাবারটা খেয়ে থাকে। এটা হচ্ছে সেই ব্যাম্বো চিকেন, এবং তারা সার্ভ করেছে একটি বাঁশের উপরই। মোটামুটি আমাদের 3 জনের জন্য আমরা খাবার নিয়েছি। তো ইন টোটাল আমাদের কস্টিং প্রায়, আমাদের এখানে যে লোকাল একজন যে আমাদের মাঝি ছিল এবং তাদের সব সহ আমাদের টোটাল ইন টোটাল 1400 মতো বিল আসবে। ওরা এখানে হঠাৎ করে আমাদের বললো যে এখানে আরেকটা স্পেশাল আইটেম আছে, যে আদার ফুল দিয়ে এখানে একটা মাছের ভর্তা। তো আমরা সেটা আর বললাম যে তাহলে নিয়েই আসুক, যেহেতু একটা স্পেশাল খাবার, আমরা আর কোনো কিছু মিস করতে ছিলাম না। তো আশা করি আপনারা এনজয় করবেন। খাবার খেয়ে আমরা আমাদের ঘাটের দিকে আবার ব্যাক করলাম, সেই ফিশার ঘাটে, যেটা আমরা যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের নৌযাত্রা। তো আমরা আজকে এখানে এই পর্যন্তই আমাদের এই কাপ্তাই লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখা। আমরা এখন যেটা করবো যে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, সেই গাড়িতেই আমরা করে যাবো ঝুলন্ত ব্রিজে। ব্রিজের সামনে আমরা যাচ্ছি এখন, আপনার ব্রিজটা ভিউটা দেখতে পারবেন। এটার নামটা এটার হয়েছে যে ঝুলন্ত, তার মানে হচ্ছিল যে আপনার এটা উপরে একটু সাসপেন্ডেড আছে। এখানে সাইড ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমরা এই যে ব্রিজের উপরে উঠলাম, অনেক মানুষ দেখা যাচ্ছে। আমরা যেটা করবো যে আমরা একটু সুইমিং এর দিকে চলে যাচ্ছি। বিকালবেলা এখানে যেটা হচ্ছে 5টা পর্যন্ত আপনার এখানে অনেকেরই হয়তো বা এন্ট্রি করতে পারে সুইমিং পুলে, বাট 5টার পরে এই সুইমিং পুলটা শুধুমাত্র যারা এখানে স্টে ওভার করবে তাদের জন্যই এইটা রিজার্ভ থাকে। তো 5টা থেকে 8টা পর্যন্ত আছে। তো আমরা মোটামুটি এখনো পর্যন্ত দেখছি যে সুইমিং পুলে কেউ নেই। তো হ্যাঁ, এটা মোটামুটি একটা এরকম ভালো যে ভালো দিক আমরা এখানে সুইমিং পুলটা খুব আরামে আমরা করতে পারবো। এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট পার্ট অলমোস্ট ট্যুরের। আমরা সবাই এখন সুইমিংয়ে আছি। আপনি একটু জাস্ট কাইন্ডলি ভিউটা দেখুন, যে দেখুন আপনি এখানে আমাদের পুরো সিনারিটা যদি আপনি একটা চেক করেন, বিউটিফুল। আপনি এক পাশে আপনি কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন, আর এক পাশে আপনি সুইমিং করছেন। মানে এটা এর থেকে বড় আর কিছু হতে পারে না। এটা যদিও পানি খুব ঠান্ডা, আমরা বিকালের দিকে নেমেছি, এনভায়রনমেন্টও খুব ভালো, সাউন্ড সিস্টেম চলছে। আমরা নিজেরাও সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলাম, বাট দে পুট অন, সো আমরা আর করিনি। মোটামুটি আমরা এনজয় করছি এখানে। আপনি দেখুন, আপনি কিছু বলুন। হ্যাঁ, এখানে ফার্স্টে আসার পরে মনে হচ্ছিল যে পানিটা কীরকম হবে, এবং যখন ফার্স্টে পানিতে পা দিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। এখন বিকালের দিক একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, যদিও দুপুরের দিকে বেশ গরম ছিল। তো এখন আমরা বাইরে থেকে বের হয়ে এসে এখন এই সুইমিংটা আমাদেরকে বেশ রিফ্রেশিং লাগছে আমাদের কাছে, এবং এখন টেম্পারেচারটাও এখন আমাদের বডির সাথে মেনটেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখাবো আমাদের রাতের যে ডিনার আইটেমগুলো, এবং এটা আমরা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। এটা আমাদের যে যে রিসোর্টে আমরা হচ্ছে যে থাকছি, পলওয়েল রিসোর্ট, সেই পলওয়েল রিসোর্টেরই রেস্টুরেন্ট, পলওয়েল রিসোর্টের একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আমাদেরকে আগে থেকে অর্ডার করতে বলা হয়েছিল, কারণ এখানে আপনার 8টা থেকে হচ্ছিল যে ফুড অর্ডার করে, এবং সেটা আপনার 5টা থেকে 6টার মধ্যে অবশ্যই তাদের জানাতে হয়, তা না হলে তারা অর্ডারটা গ্রহণ করে না। তো আপনারা যারা এরপরে এখানে আসবেন তারা এটা ব্যাপারটা মাথায় রাখবেন, যে আসার পরে তাদেরকে কাইন্ডলি আগে থেকেই জানাবেন যে আপনারা ডিনার করতে চান কিনা বা লাঞ্চ করতে চান কিনা, তা না হলে তারা পরে কিন্তু সেই আপনার আয়োজনটা করতে পারে না।
তো আমরা যেটা হচ্ছে যে যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তো আমরা চাচ্ছিলাম যে আজকে রাতে একটু আমাদের এই নাইস ওয়েদার এবং কোজি এনভায়রনমেন্টে আমরা একটু অন্যরকম কিছু ট্রাই করতে। তো এই যে দেখেন আমরা হচ্ছে যে একটা হোল ফিশ বারবিকিউ এটা আমরা হচ্ছে যে অর্ডার করেছি। এটার দাম হচ্ছে যে 500 টাকা। আর এই যে এখানে আছে হলো যে আমাদের বারবিকিউ চিকেন আমরা প্রত্যেকের জন্য একটা করে নিয়েছি। এটা প্রত্যেকটা এক একটা 100 টাকা করে পড়েছে। আর এখানে আছে যে আপনার হচ্ছে যে এখানে বসনিয়ান রুটি আছে। তো আর সাথে কমপ্লিমেন্টারি সালাদ দিয়েছে তারা। তো আশা করি যে এটা একটা ইন্টারেস্টিং আইটেম হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রাঙামাটির আমাদের যে ট্যুরটা, এই রাঙামাটিতে আমাদের একদিনের ট্যুর, এই ট্যুরটা আজকে শেষ হবে। তো এখান থেকে আমরা যাব চিটাগাং। তো আমরা আজকে যেটা হয়েছে, এখানে সকালবেলা মোবাইল পার্কে আমরা এখানে ব্রেকফাস্ট পাবো কমপ্লিমেন্টারি। তো সেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন আমাদের রেস্টুরেন্টের ব্রেকফাস্ট পোর্শনে চলে আসছি। আমাদের যে কলবেল রেস্টুরেন্ট, এটার সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমরা হচ্ছে হলো যে অ্যারাউন্ড 9:30-র দিকে এসেছি এবং আমাদের এখানে ব্রেকফাস্টের সিস্টেমটা হচ্ছে যে তারা আমরা যে টেবিলে বসবো তারা খাবার এনে দিবে এবং আমি আইটেমগুলো দেখাচ্ছি। আমাদের এখানে আছে হচ্ছে যে পরোটা দেওয়া হয়েছে এবং পরোটা এখানে, আর পরোটার সাথে হচ্ছে যে ডিম মামলেট দেওয়া হয়েছে, 3টা ডিম মামলেট, আমরা 3 জন, আর এর সাথে সবজি আছে। এই দুটো আইটেমই হচ্ছিল যে পরোটার সাথে দেওয়া হয়েছে। তা আমরা হচ্ছিল যে যেহেতু একজন এক্সট্রা পার্সন আমাদের নেওয়া হয়েছে, এটার জন্য আমাদেরকে 160 টাকা এটার জন্য এক্সট্রা দিতে হয়েছে। আমরা এখন চেক আউট করলাম। এখন হচ্ছে হলো যে আমরা আমাদের রাঙামাটি ট্যুর এই পর্যন্তই থাকবে এবং এখন চিটাগাং যাব। তো আমরা আশা করি আপনাদের এই যে সাথে ছিলাম প্রতিটা ক্ষেত্রে আমরা চেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতে, ভিডিওগুলো করেছি। প্রফেশনাল না, দুই ভাইয়ের শখের জন্যই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমরা এখান থেকে চিটাগাং গিয়ে আমরা হয়তো বা আরও নতুনভাবে আরেকটা ভিডিও করব। আশা করি আপনাদের সাথে যে সময়টুকু আমরা শেয়ার করলাম তাদের ভালো লেগেছে। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, এখানে আমরা কলওয়েল রিসোর্ট থেকে অবশেষে আমরা হচ্ছে যে গাড়িতে উঠে গেলাম। আমরা হচ্ছে যে এখন চিটাগাংয়ের দিকে যাচ্ছি। তো এখান থেকে চিটাগাং যেতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো লাগবে। তা আমরা এই যে এরকম 11:30টার থেকে দিকে বের হলাম। তা আশা করি 1:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যেতে পারবো। তো ওভারঅল রাঙামাটি ট্যুরটা আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে, কারণ রাঙামাটি এখানে আপনার পাহাড় পর্বত প্লাস পানির একটা মানে দারুণ একটা সমন্বয়। আমরা পাহাড়ও দেখেছি অনেক, এবং আমরা যে পানিতে আমরা যে আমাদের যে বোটিং এক্সপিরিয়েন্সটা ছিল, তো এটা আমাদের কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর রিগার্ডিং রিসোর্ট, আমি বলবো যে কলবেল রিসোর্ট যেটা ছিল এটা খারাপ ছিল না, তবে আহামরিও কিছু ছিল না। আপনারা একটু আসার আগে আপনারা একটু অন্যান্য যেসব রিসোর্টগুলো আছে সেগুলোরও সুযোগ সুবিধা আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। তবে এখানকার সুইমিং পুলটা খুব ভালো লেগেছে। আর রাতে যে আমরা যেটা অর্ডার করেছিলাম খাবারটা, সেটাও ভালো লেগেছে। তবে রুম বা হচ্ছিল যে ব্রেকফাস্ট যেটা আপনার কমপ্লিমেন্টারি, সেগুলো আর একটু ইমপ্রুভ করলে আমার মনে হয় যে তাদের সার্ভিসটা আরও বেশি ভালো হবে। তো এটুকুই থাকলো। তো আমাদের রাঙামাটি ট্যুর এই পর্যন্তই। তো আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আবার আপনাদের সাথে আরও বেশি বেশি করে সংযুক্ত হওয়ার। তো আমাদের যেসব ভুল ত্রুটিগুলো সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।